আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো প্রায় এক থেকে দেড় মাস আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে এখানে প্রচুর বস্তা ছিল এবং একটা বাড়ির পিছনে একটা বাড়ির যদি 10 হাত হয়, বাড়ির যদি প্রস্থ যদি 10 হাত হয় তাহলে তার হচ্ছে 100 থেকে 150 বস্তা লাগে। বাড়ির পিছনে হচ্ছে এদিকে পিছনের অংশটা বস্তা লাগে, সামনের অংশটাও। তো যখন ভিডিওটা করছিলাম তখন ছিল বৈশাখ মাস এবং পানি আসে নাই তখন। তো এখন দেখেন হাওয়ারে হচ্ছে ভরপুর পানি এবং এখানে হচ্ছে বস্তাগুলো হচ্ছে এইভাবে চাদর দিয়ে বা কম্বল দিয়ে মানে মুড়িয়ে রাখছে যাতে করে বস্তাগুলো নিরাপদ থাকে, এবং এভাবে কম্বল দিয়ে মুড়িয়ে রাখার ফলে 2 বছর থাকে বস্তাগুলো। আর দেখেন এই হাওয়ারে কত পানি, প্রতি বছর যদি এভাবে না দেয়, এরকম হচ্ছে বস্তা না দেয়, তাহলে হচ্ছে পানি এসে ভেঙে নিয়ে যায় বাড়িঘর। এবং প্রত্যেকটা মানুষেরই প্রতি বছর 10,000 টাকার মতো ইনভেস্ট লাগে শুধু এইখানে বাড়ির সামনে এবং পিছনের মাটিগুলো খেয়ে রক্ষা করার জন্য বা বাড়ির উঁচা মাটিটা খেয়ে টিকিয়ে রাখার জন্য। এখান থেকে যদি ওই দিকে দেখাই তাহলে দেখবেন ওইখানে হচ্ছে ওদের এখানে হচ্ছে বস্তা আছে এবং প্রত্যেকটা বাড়িতেই বস্তা আছে। তো যারা বস্তা দেয় না, অনেকে আছে টাকাওয়ালা, টাকা পয়সা থাকলে হচ্ছে বস্তা দেয় না। দেখেন ওই পাশে হচ্ছে একজন সিঁড়ি করে ফেলছে, মানে হচ্ছে ওয়াল তৈরি করে সিঁড়ি করছে। তো এগুলো হচ্ছে যারা বস্তা দিতে চায় না, মানে টাকা আছে যাদের, তারা একসাথে 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে সিঁড়ির মতো তৈরি করে, এবং এটার ফলে হচ্ছে তারা 30 থেকে 40 বছর 50 বছর নিরাপদে থাকে। তো এ হচ্ছে ডানকুনিয়া হাওরের পিছনের অংশ। দেখেন কি বিশাল একটা হাওর। আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু বসছিলাম এখানে নিরাপদে ভিউ দেখার জন্য, প্রাকৃতিক দৃশ্য। পানি চিকচিক করতেছে, পানি বাড়িটা সরতেছে জার্মানি উদারের সাথে হাওরের মাঝখানে। ওই পাশে হচ্ছে আরো বেশি ট্রলারটা যে আছে ওই দিকটা আরো বেশি দেখা যায়। ঠিক আছে, ট্রলারটা আরো বেশি মানে চিকচিক করতেছে দেওয়া। এই জায়গাটা